আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলিমেন্টর বাংলা লাইভ টিউটোরিয়ালসে। তো গত পর্বে আমরা লাইভ ক্লাস ডট ফয়সাল আইটি একাডেমি এই সাইটে এলিমেন্টর নিয়ে কাজ করেছিলাম এবং আমাদের টার্গেট হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট ক্রিয়েট করা। এবং গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে এলিমেন্টর দিয়ে হেডার এবং ফুটার ডিজাইন করতে হয়। তো আমাদের হেডার ফুটার যেহেতু ডিজাইন করা হয়ে গেছে এবং আমরা মোটামুটি টার্গেট করব যে ইউডেমিকে একটা ফলো করা, একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, অর্থাৎ এডুকেশন ওয়েবসাইট ক্রিয়েট করা। তো ইউডেমি ওয়েবসাইটটা আমি ওপেন করে রাখলাম। তারপর আমাদের কাজ হচ্ছে, আমাদের যেহেতু হেডার এবং ফুটার আছে, তো আমরা এখন প্রথম একটা পেজ নিব, এটার নাম দিয়ে দেব হোম পেজ। তারপর হোম পেজ নেওয়ার পর আমরা আমাদের হোম পেজের যে বাকি অংশ, অর্থাৎ হেডারের পর অংশ থেকে শুরু করব। আমরা আরও দুইটা ওয়েবসাইট ওপেন করি, ইউডেমি অল্টারনেটিভ, ডিজাইনিং পারপোজ, অর্থাৎ ডিজাইনিংয়ের জন্য, ডিফারেন্ট ডিজাইনিং দেখার জন্য। তো আমরা দেখতে পারি ইউটিসি এবং লিন্ডা, এই দুইটা ওয়েবসাইটও খুব পপুলার ওয়েবসাইট এবং এই দুইটাকেও আমরা ফলো করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথমে হোম পেজ ক্রিয়েট করি। হোম পেজ ক্রিয়েট করলাম, হোম লিখে জাস্ট পাবলিশড, আমার হোম পেজ হয়ে গেছে। তো আমরা এখন আমি আগে বলেছিলাম যে এলিমেন্টর দিয়ে আমরা কোনো কোডিং ছাড়া, অর্থাৎ কোডিং স্কিল ছাড়াই আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। এবং এখন পর্যন্ত আমি কোনো কোডিং কিংবা যে কিবোর্ড দিয়ে কোনো কাজ করা, কোডিং লেখা, এইটা করি নাই। তো আমরা আসলে চেষ্টা করতেছি যেভাবে ওইভাবে আমরা আগে যাচ্ছি, কারণ এলিমেন্টরটা খুবই পপুলার এবং খুবই ইজি। তো আমাদের হোম পেজ ক্রিয়েট করেছি। এখন যদি আমি হোম পেজে ভিজিট দিই, তাহলে দেখেন কি হয়। আমার কিন্তু হোম পেজে জাস্ট উপরের অংশটা আছে আর নিচের ফুটার অংশটা। তো আমার হোম পেজটা কী করতে হবে, হোম পেজটাকে আমার এডিট উইথ এলিমেন্টর দিতে হবে, তাহলে এই হোম পেজটা আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। তো এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর দেখেন আমার এই পেজটা কিন্তু এলিমেন্টরে লোড হচ্ছে। তো এলিমেন্টরে যেহেতু লোড হচ্ছে, এখন আমরা এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। তো প্রথমে হচ্ছে আমাদের হেডার এবং ফুটার আছে। তো আমরা নেক্সটে কী করবো, নেক্সট হচ্ছে আমরা এরকম একটা ব্যানার, সবচেয়ে বড় একটা ব্যানার নিয়ে নিব, অর্থাৎ স্লাইডারের মতো। এখন এরকমও নিতে পারি, ইউডেমির মতো নিতে পারি, কিংবা আমরা লিন্ডা ওয়েবসাইটের মতো নিতে পারি। যাই হোক, এখানে মূল ফোকাস হচ্ছে যে আমাদের একটা ব্যানার দরকার। যেহেতু ব্যানার দরকার, ওকে, আর এখানে দেখি আমরা, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা লোড হোক আমাদের পেজটা, তারপর আমরা একটা ব্যানার নিয়ে নেব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে সেটিং করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করেন, মাউস দিয়ে এখানে সেটিং ক্লিক করবেন, করার পর আমার পেজ লেআউট এলিমেন্টর ফুল উইডথ এইটা দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমার ওকে, আরেকটা কাজ হচ্ছে আমি টাইটেল দেখাতে চাচ্ছি কিনা, অর্থাৎ পেজ টাইটেল। তো হোম পেজে আমার পেজ টাইটেল দরকার নেই, আমি এটা জাস্ট অন করে দেবো। তাহলে এটা হাইট টাইটেল, অর্থাৎ পেজ টাইটেল চলে গেছে। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমি আমার হোম পেজটা একটু রিলোড দিই। ওকে, এখন ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে একটা ব্যানার সেকশন নেব। তো ব্যানার সেকশনটা আগে আমরা কনফার্ম করে নিই। linda.com ইজ লিঙ্ক ইন লার্নিং। ওকে, এটা এমন। ওকে, তো আমরা নিয়ে নিই। প্রথমে এটাতে ক্লিক করব, অ্যাড নিউ সেকশন, তারপর ফুল উইডথ। ফুল উইডথের পর আমাদের একটা ইমেজ দিতে হবে, ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজ নেওয়ার জন্য আমরা চলে যাব আনফ্ল্যাশে, আনফ্ল্যাশ। তারপর এখান থেকে আমরা কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করব। আনফ্ল্যাশে যাওয়ার পর আমরা এখানে লিখব
অনলাইন এডুকেশন। সো অনলাইন এডুকেশন রিলেটেড ইমেজ আমি চাচ্ছি, এই জন্য আমি লিখলাম অনলাইন এডুকেশনস। অনলাইন এডুকেশন লেখার পর অনেকগুলো ইমেজ চলে আসছে। একটু অন্যরকমভাবে সার্চ করি, এডুকেশন ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট। এই ইমেজটা আমরা নিতে পারি। তো এই ইমেজটা নেওয়ার জন্য আমরা ইমেজ একটা সিলেক্ট করলাম, এটা নিয়ে নিই, তারপর এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটাকে সিলেক্ট করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আমি এটা দিয়ে দেব। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর আমরা এখানে কিছু টাইটেল দেব কিংবা হেডলাইন দিব। হেডলাইন দেওয়ার জন্য আমরা একটু কপি করি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে ট্যাগ সেট করা, অর্থাৎ টাইটেল ইটেল এগুলো দেওয়া। তো প্রথমে হচ্ছে হেডিং, হেডিং দেওয়ার পর টাইটেল, হেডলাইন, হেডিং। ওকে, এটা দিলাম। তো এখানে আমরা টাইটেল দেব ওয়েলকাম টু একাডেমি। তারপর আমরা একটা সাবটাইটেল ইউজ করব, ফ্রি অনলাইন টিউটোরিয়ালস, ফ্রি বাংলা অনলাইন টিউটোরিয়াল। তারপর আমরা ঠিক আছে, তো এখানে একটা সেপারেটর দিয়ে দিতে পারি। তো সেপারেটরটা স্টার্ট, আর এটা আমরা দিয়ে দিলাম মধ্যে, অর্থাৎ আমাদের এই টেক্সটগুলো অ্যালাইনমেন্ট হবে মধ্যে। তারপর আমরা আরও কিছু কাজ করব, অর্থাৎ কালার কেমন হবে। তো কালারের জন্য আমরা প্রাইমারি কালার হোয়াইট দিয়ে দিই, এবং আরেকটা কাজ করতে পারি, আমাদের সাবটাইটেলের কালারটা কেমন হবে। তো এটাও আমরা গ্রিন দিয়ে দিলাম। আচ্ছা, গ্রিন দেওয়ার পর আমাদের এখানে আরেকটু কাজ করি, এটার প্যাডিং দিয়ে দিই। তো প্যাডিং দিয়ে দিতে হলে আমরা অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করে আমরা প্যাডিংটা দিয়ে দিব, উপরে 70 পিক্সেল এবং নিচে 70 পিক্সেল। আর এটার যে বক্সের হাইট আমরা মিনিমাম হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল। তারপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিব। আর ব্যাকগ্রাউন্ড ওভারলে হচ্ছে কালার দিয়ে দিব, এইটা এই তো হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আর আরেকটা কাজ করব, আমরা এখন এখানে একটা
আমরা এটাকে একটু চেঞ্জিং করব বলতে আমাদের এই কালারটা একটু ডিফারেন্ট করব। তো কালার ডিফারেন্ট করার জন্য আমরা অন্যরকম একটা কালার নিয়ে নিই। কিংবা আমরা এটাই নিলাম, সাদাই নিলাম। তারপর আমরা টাইটেলের ফন্ট সাইজটা বাড়িয়ে নেব। টাইটেল টাইপোগ্রাফিতে ক্লিক করলে আমরা ফন্ট সাইজটা বাড়াতে পারবো। টাইপোগ্রাফি এবং ফন্ট সাইজ আমরা দেব 80 পিক্সেল কিংবা 60 পিক্সেল। ওকে, তো আমরা যদি ইচ্ছা করি এখানে ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করতে পারবো। যাই হোক, আমরা সাবটাইটেলের যে টাইপোগ্রাফি অর্থাৎ ফন্ট সাইজ এটা একটু চেঞ্জ করি। ওকে, এখন ঠিক আছে। আমরা একটু কি করি, টাইটেলের টেক্সটের হবে না, টাইপোগ্রাফিটাতে একটু কাজ করি। কাজ করতে গিয়ে আমরা আপনাকে জাস্ট দেখাই যে এটা কীভাবে করা হয়। আমি যদি চেঞ্জিংটা দেখেন, তো এখান থেকে খুব সহজে ফন্ট যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। তো এটা খুবই সহজ। তারপর আমরা এখানে একটা কি অ্যাড করে দিতে পারি, একটা বাটন। সো এখানে বাটন অপশন নাই, আমরা বাটন অ্যাড করতে গেলে কী করতে হবে, বাটন অ্যাড করতে গেলে আমাদের জাস্ট এই বাটনটাকে ক্লিক করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এটার অ্যালাইনমেন্ট দিয়ে দিব সেন্টার, আর এটাতে লিখে দিতে পারি লাইভ সাপোর্ট রেডি। তো যখন কেউ লাইভ সাপোর্ট লাগবে তখন এটা ক্লিক করে লাইভ সাপোর্টে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমি কীভাবে করছি। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকুক, যে আমরা জাস্ট হেডিংটা করলাম। পরবর্তীতে আমরা পরের অংশগুলো করব, যেমন এই অংশগুলো করব কিংবা এই সেকশনগুলো করতে পারি, নিচের সেকশন অর্থাৎ হেডিংয়ের পর যে সেকশনগুলো। আর আপনারা যদি চান আমি এখনই করে দিতে পারি, তবে এটা করতে গেলে সমস্যা হচ্ছে টিউটোরিয়ালস অনেক বড় হয়ে যায়। তার টিউটোরিয়ালস বড় হয়ে গেলে অনেকে বোরিং ফিল করে, এই জন্য টিউটোরিয়ালসগুলো একটু ছোটো করে দেওয়াটাই হচ্ছে বেটার। তো আশা করি আপনারা পরে টিউটোরিয়ালসে বাকি অংশগুলো দেখবেন, আর সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ টিউটোরিয়ালস দেখার জন্য। আমি জাস্ট এলিমেন্টর দিয়ে দেখালাম যে এই সেকশনটা কীভাবে করা হয়। পরবর্তীতে আমরা পরের সেকশনে চলে যাব। তো আশা করি সবার সাথে থাকবেন। ধন্যবাদ।